ওয়েলকাম টু মধুমিতাস ফুড কোর্ট। সঙ্গে আছি আমি মধুমিতা। আজকে আপনাদের একটা কাজ খুব সহজ করে কিভাবে করা যায় আজকে সেটাই আপনাদের দেখাবো। আমি এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটা দেখুন মাঝখান থেকে ফাটিয়ে নিচ্ছি, তবে খুব সাবধানে এই সময় ফাটাবেন, কোনোভাবে হাতে না লেগে যায়। দেখুন ঠিক আস্তে আস্তে মাঝখান থেকে ভেঙে নিলাম। এবারে এখানে একটা আমি ছুরির সাহায্যে এটা দেখুন মাঝখানে এটা দুই ভাগ করে নিলাম এখন নারকেলটাকে। এই পৌষ পার্বণের সময় সবাইয়ের বাড়িতেই নারকেল দিয়ে পিঠে তৈরি হয়। তো কিভাবে আপনারা সহজেই এই নারকেলটাকে আপনারা কোড়াবেন আজকে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন কড়াইতে জল নিয়ে নিয়েছি যাতে নারকেলটা ডুবে যায় সেই অনুযায়ী। এখন আমি এটাকে 8 থেকে 10 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। এই সময় দেখুন নারকেলটা আমার মোটামুটি 8-10 মিনিটের জন্য এটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন তুলে নিয়েছি। এটাকে ঠান্ডা করে নিয়ে আমি এখন এটাকে এরকম চামচের সাহায্যে দেখুন একটু চাপ দিলেই এটা বেরিয়ে আসবে। খুব আস্তে আস্তে এটা আমি চামচের সাহায্যে এখন নারকেলের খোল থেকে আমি বের করে নিচ্ছি। দেখুন নারকেলটাকে দেখুন একদম খুব সহজেই বেরিয়ে এলো এটা। এখন আমি এটা পিলারের সাহায্যে এই খোসাটাকে ফেলে দেব। এইরকমভাবে নারকেল ছাড়িয়ে দেখবেন খুব কম সময় আপনাদের নারকেল ছাড়ানো হয়ে যাবে। নারকেলটা দেখুন পিলারের সাহায্যে আমি একদম পরিষ্কারভাবে এখানে ছাড়িয়ে নিয়েছি। দুটো নারকেলই আমার ছাড়ানো হয়ে গেছে। নারকেলটা দেখুন একদম নরম আছে, কোনো রকম শক্ত বা কিছু হয়ে যায়নি। এরপরে আমি এরকম গ্রেটারের সাহায্যে আপনাদের গ্রেট করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরকম গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, তবে একটু সময় লাগে গ্রেটার দিয়ে গ্রেট করতে গেলে। আমি আরেকটা আপনাদের সহজ উপায় বলে দিচ্ছি আপনারা কিভাবে নারকেল কোড়াতে পারেন। ঠিক এরকম হয়েছে দেখুন গ্রেটার দিয়ে গ্রেট করতে। এরপরে আমি এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। নারকেলটাকে এখন ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। নারকেলগুলোকে আমি এখন ছোট ছোট টুকরোতে দেখুন কেটে নিলাম। আমি এখন এগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব বেশিক্ষণ সময়ের জন্য আমি মিক্সিটাকে চালাবো না, অল্প সময়ের জন্য আমি মিক্সিটাকে চালিয়ে দেখে নেব। নারকেলটা দেখবেন একদম পারফেক্ট কোড়ানো হয়ে গেছে। দেখুন ঠিক এরকম হয়েছে নারকেল কোড়ানোটা দেখতে। এটা আপনারা সব রকম পিঠেতেই ব্যবহার করতে পারেন, পাটিসাপটা হোক কিংবা পুলি পিঠেতে আপনারা এটা পুর হিসাবে ব্যবহার করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আবার আসছি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।